আদে পরওয়ারদিগার আলম পৃথিবীর সমস্ত মানুষ বেগুন গুম অনেক দয়া করি আরে ঘুমতুন জাগ্রত হইবার তৌফিক দান করলেন, আরে ঘুমতুন অনেক তুলিলেন। বহু মানুষ পানি ব্যবহার করিত না পারে, উজু বানাই না পারে। পরওয়ারদিগার আলম অনেক দয়া করে আরে উজু বানাইবার তৌফিক দান করলেন। 3 নম্বরের মধ্যে ও আল্লাহ, কত মানুষ আছে হাসপাতালের বেডের মধ্যে অসুস্থ, ঈদের মৌসুমের মধ্যে হাসপাতালের বেডের মধ্যে চাই থেকে আত্মীয় স্বজন হলে খবর হল। পরওয়ারদিগার আলম আরে অনেক শরীর সুস্থ রাখেন, যার হার নাই রুকু সিজদা করে নামাজ আদায় করলেন, ইয়ানো তো অনেক করলেন। ঘুমতুন তুললেন তো অনেক, উজু বানাইবার তৌফিক দিলেন তো অনেক, নামাজ শরীফের তৌফিক দান করি গেন তো অনেক। ইন বেগিন যেতে অনেক করি গেন, শুধু আরেকখান হাম বাকি আছে, ইয়ানো অনেক করি দেন। বালেগনতে পর্যন্ত যত নাফরমানি করি, যত গুনাহ করি, পরওয়ারদিগার আলম দয়া করে আর গুনাহিন মাফ করে দেন। বন্দায় যেতে এভাবে আল্লাহর হাসে আর্তনাদ করে, এভাবে আল্লাহর হাসে যেতে প্রার্থনা করে, আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের রহমত বলে জুসদায় যাগই। বন্দায় যে দিন হইরা আল্লাহর দরবারের মধ্যে হাঁদে তা নগরিয়দ উদকে হালুয়া ফুরুষ রহমতে হক ধরনমি আয়দ বজুশ। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের রহমত জুসদায় যাগই। আল্লাহ বলে ডাক মারিব ফেরেশতা, বলো আমার ফেরেশতা, আর বন্দাইবে কেন মুতাওয়াজিস, কেন বিনয়ীস, উঠতে দে নিজে, হদ আয় তুললি বলে, উজু বানাইয়ে দে নিজে, হদ আয় আল্লাহ তৌফিক দি বলে, নামাজ পড়িয়ে দে নিজে, হদ আয় তৌফিক দি বলে। আর বন্দাইবে তুন বিনয় আছে, তাওয়াজু আছে, নম্রতা আছে, আর বন্দাইবে তুন অহংকার নাই। আল্লাহ পাকের ওয়াদা ইদে মান তাওয়াজা লিল্লাহি রাফাআহুল্লাহ ওয়া মান তাকাব্বারা ওয়াযাআহুল্লাহ। যারা বিনয় নম্রতা, যারা মুতাওয়াজি, ইতারা আল্লাহ ওরে তুলিব। আল্লাহ হবে তো তোমরা সাক্ষী দেহ ফেরেশতা, আর বন্দাইবে নিজে উড়ে, নিজে উজু বানায়, নিজে নামাজ পড়ে, নিজে দোয়া করে, কিন্তু বেগিনত বুদ্ধি বেই আনানিয়তর ফানা করি, আমি তোর ঠেঙ্গন নিচে দি আয় আল্লাহর শুকরিয়া আদায় করি গিয়ে তোমরা সাক্ষী দেহ, বন্দাইবের সমস্ত গুনাহ মাফ করে দিব। এটা দোয়া কেন করিবেন, ইয়ানোর আদব আছে। আর তো শুধু সহ্যও জানি, তার কিছু না জানি, আর তুললে নে ন তুলে ইয়ান দে ইন লইও সহ্য এখন দিবে দোয়া তাত কেন তুলে এবার তুললে কেন ইন রাহতে দোয়ার মধ্যে আদব হইয়ে দাঁত তুলো, ইয়ানোর অর্থ এন নয় দাঁত ন তুলিলে দোয়া নবে এন। এই দোয়ার আদব হইয়ে দেখি হাদিস শরীফে আছে, ইন্না রাব্বাকুম হাইয়ুন কারীম ইস্তাহি মিন আবদিহি ইযা রাফা ইয়াদাইহি আন ইয়ারুদ্দাহুমা সিফরা। আল্লাহ বেশি লজ্জাশীল, আল্লাহ তো লজ্জা লাগে দে বন্দায় যেতে নিজের আদ্দু নিয়ে এভাবে আল্লাহর সামনে তুলে খাইলে ফিরে দিতে আল্লাহ তো শরম লাগে। তো হাদিস শরীফের মধ্যে দোয়ার মধ্যে হাত তুললে দিয়ে না যেত, তো নিজের জমানার শ্রেষ্ঠ মহাক্কেক মনে করে বানাই বেলা বলি ফিতনা গেলা করো। হনাক্কেন জায়গার মধ্যে হনাক্কেন সুন্নত যদি প্রচলন তাহে এই ফিতনা হারে হক নিজ, হনাক্কেন জায়গা হনাক্কেন সুন্নতর প্রচলন আছে, এই সুন্নতর আমলিয়ার বেগুনের ভিতর আছে, বেগুনে করে এই জায়গার মধ্যে ভিন্ন হাদিসের দোহাই দি ভিন্ন আমল চালু করতেছেন, তার নাম ফিতনা। হ্যাঁ, হন জায়গাত যদি হনাক্কেন বেদাত চালু গিয়ে গুনার হাম চালু গিয়ে ইর মধ্যে অনেক সুন্নতর রেফারেন্স, হাদিসের রেফারেন্সে সুন্নতর আমল প্রতিষ্ঠা করো, হজর সওয়াব পাইবেন, জিহাদের সওয়াব পাইবেন। কিন্তু জায়গা একখানের মধ্যে একখান নিয়ম আছে, যে নিয়ম ইয়ানো সুন্নত, ইয়ানো হাদিসত আছে, ইয়ানোর আমলও আছে, ইয়ে তাই যে বিপরীত আমল চালু করতেছ, এবারে হয়তো ফিতনা।
এই কথা বুঝাই না জানি না ইল্লে কঠিন হতাই মানুষকে কেন করে বুঝবি হনাক কেন জাগাত মধ্যে প্রচলন আছে দে আমিন সুড়ো করি হন এই সর বস মুরগি কম করি বুঝিস দুনিয়াত বুখারী শরীফ বা আর কিছু নয় বুখারী শরীফ বা হাদিসের কিতাবের নামত তো নয় হনাক কেন জাগাত মধ্যে আমিন সুড়ো করি হনের প্রথা আছে হাদিসের মধ্যে আমিন শুরু করি হনের কত আছে বড় করি হনের কত আছে রাফা বিহা সৌতাহু আছে খাফাদা বিহা সৌতাহু আছে কিন্তু দুনুয়া যেহেতু হাদিসের রুর আছে আমল অনেক কেন জায়গার মধ্যে ছোট করি হয় দিয়ে আর আমল প্রচলন গিয়ে তো ছোট করি হনের কথা ইয়ান হাদিস পরিপন্থী নাকি হাদিসের মুআফিক হাদিস মৌজিন নাকি হাদিসের বিপরীত এইন হন না চাই দিয়া বড় করে হদ দিব হাদিস মৌজিন ছোট করে হদ দিব হাদিস মৌজিন তো রসুলের হাদিস দুনুয়া আমলত তা হোক এটা লাই এক মজাহাব হদ নারা বড় করে হইম ইমাম আবু হানিফা হদ নারা ছোট করে হইম কেল লাই মজাহাব কেল লাগে দে ধর্ম পালন সহজ গই বললে মজাহাব লাগে দে মজাহাব মানে তার ব্যক্তিগত মতামত না রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহাদিস বেগুনের আমলত মধ্যে আনি বললাই ইমাম মুজতাহিদ ইমাম হলে মাযহাব ভিত্তিক এই সিদ্ধান্ত ইনতান করবে وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم الحلال بين والحرام بين وبينهما مشتبهات وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل ومن أبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারত অসংখ্য অপরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মেহেরবানি করে দীর্ঘ এক মাস পবিত্র রমাদানুল মুবারক সিয়াম সাধনা ইবাদত ইত্যাদির মাধ্যমে অতিবাহিত করি মুসলিম বিশ্বের সমগ্র মুসলিম বিশ্বের ঐতিহ্যবাহী ধর্মীয় স্বাতন্ত্র বৈশিষ্ট্য ঈদ উল ফিতর
উপলক্ষে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ নিজ কর্মস্থলতুন সহি সালামতে সুস্থ শরীরে আল্লাহ আরা প্রত্যেকের বাড়ি ঘরে সহি সালামতা আয় আজিয়ারে দুর্লভের পাড়া হাজি সালে আহমদ আনোয়ারা বেগম হেফজখানা এতিমখানা নুরানি একাডেমি ও মহিলা দাখিল মাদ্রাসার বার্ষিক সভা পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল উপলক্ষে সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্বন বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ইমানের সহিত বাছাই রাহি রাস্তাঘাটে বাড়ি ঘরে অযথা সময় নষ্ট নগরী আরা প্রত্যেকের উপস্থিত বের তৌফিক দান করি গে আরা প্রত্যেকে আল্লাহর দরবারত গোলাম হিসেবে কলিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমর বয়ানে বিশেষ করে আর আগদি শরীরী পর্দা বিষয়ক অত্যন্ত মূল্যবান গুরুত্বপূর্ণ বয়ান ওনার সামনে পেশ করি অত্র এলাকার এই কৃতি সন্তান আল জামিয়াতুল ইসলামিয়া পটিয়া মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতের জুবানত এলমত হায়াতত সুস্থতাত আরো ভরপুর বরকত দান করুক বেগুন হন আমিন। আয় আমরার সামনে খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে পবিত্র কোরআন মাজিদের আয়াতে কারীমা বরকতের উদ্দেশ্যে তেলাওয়াত করব। পাশাপাশি বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন আকায়ে নামদার তাজদার মদিনা জিগর গোশায়ে আমেনা হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর অতি গুরুত্বপূর্ণ বাণী মূল্যবান আহাদিসে মুবারাকাতুন সংক্ষিপ্ত দোয়া হাদিস শরীফ আমাদের সামনে তেলাওয়াত করব। তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি সমস্ত নবী রাসূলগণরে আল্লাহ নির্দেশ দিতে দুইয়ের জিনিসের নির্দেশ দিয়ে আল্লাহ। নির্দেশ নম্বর 1, কুলু মিনাত তাইয়িবাত, হালাল এবং পবিত্র রিজিক পবিত্র জিনিস তোমরা খাও। ওয়া'মালু সালিহা, ভালো আমল করো, নেক কাজ করো, ভালো কাজ করো। এই নির্দেশন সরাসরি আল্লাহ দিয়ে দে আল্লাহর নির্বাচিত যত নবী রসুলগণ আছে সমস্ত রসুলগণের। প্রথম নম্বর হই দে হালাল হ, 2 নম্বর দে আমলে সালেহ করো। প্রথম নম্বর হই দে হানা, 2 নম্বর দে আমল। খেয়া আর দেশত যাবতীয় বর্তমান যদি কিন ইবাদত মুসলমান হলে ঘরের বা আরা গরিব ইন ইবাদতর পর্যায়ে নজর আদতর পর্যায়ে লোক দেখানো লৌকিকতা। 1 বছর বাদে একটা নিজের নামাজ সত্য ঈদে 17 সেলফি তুললে যেতে ইন ইবাদত না, ইবা আদত। মাস্টিয়া ব্যবসা করি কি ঈদের সামনে রাহি ঈদের নামাজ গাড়িত গিয়ে বিয়ের জামিলত বহলাই আগিয়ে দিন খেলাবত গিয়ে দে বিয়ে গাড়িত বেগিন তুললে ডেকসি ফাতিলা ফাড়ি বালুস বেগিন লইয়ে এটা ঘরত আইর হতে কি একম ফেলাইসি ফানলার হয়তো পয়সা আছে দেখাতে বনু আইতে ফুরা মাস্টিয়া এবাদত, ফুরা মাস্টিয়া ব্যবসা করলে যে টিয়া হামাইলে যে ইথই হই রে ঈদের বেচা কিনা হই
তুই জন্য আসার নসিবত ন জটে আজাব গজবির হিন্দু হারা কেলা জানতে শুনছো হলই দিনই মানুষের রুজি রোজগারের বরকত কেলা কমে গেল গই হারানোই দে মানুষ হলে এক তো এবাদতুন অলস, 2 নম্বরের মধ্যে যা এবাদত আরা গরির ইন আবার ওয়াজ অনারারও হইতে না আই ওয়াজ আরা করিতে জিন এবাদত আই গরির ব্যক্তির লোক দেখানো লৌকিকতা ছাড়া আর কিছু না। হারাম কি আল্লাহর হাসে আমল গ্রহণযোগ্য বললাই 1 নম্বর শর্ত যদি ইমান। 1 নম্বর শর্ত কি হইলাম যে ইমান। ইমান কাকে বলে? হানো হইতে রে আর তো বেগুন ইমানদার। ইমানের পরিচয় কি? ইমান কাকে বলে? কয়টি জিনিসের বিশ্বাস স্থাপনের নাম ইমান। এনে রিয়াজউদ্দিন বাজার হ ঠেরি বাজার হ এটা তো বেগুন সদর হলাই জানি শহরত গলি শূন্য ঘন্টা হদি সদ দেখানোর সাথে সাথে 450 টাকা কিনে মস্ত কি ওই আডিয়া ঘুরে গেলেই মাথার শুধু ফাক্কা দি ঘুমো তো উঠবে শাশ্বত দিতে হবে ঘুমা দিলে হতো। কিন্তু আয়োগ্য ইমানদার হওয়ার জিনিস বিশ্বাস করলে আর ইমান পরিপূর্ণ হইব দে জিনিস কি না জানি। ইমান কাকে বলে না জানি। কি হারণে ইমান নষ্ট হয়ে যায় ভাঙি যায় না জানি। উজু বাগানের হারণ জানি, ইমান বাগানের হারণ না জানি। হনাক্কান জিনিস হাতুন আছে ইয়ান হই বললে আগে চিনানো হলিও না। ইতে ফুয়ালরে সালামি দেওয়া দিয়া ঠিয়া না দে না নামাতের ইত্তই তের আল্লাহ যেদুকুন টিয়া হামাই রাশি শহর তুন যেতন খালি না ঘরে সাইতে না ফুয়ালর খুশিয়েরি একটা ফুয়া হতো না টিয়া নসিনে ইতে 500 টিকা দিবিলে যে লাল 10 টিকা দিলে নসিনে। হনাক্কান জিনিস হাতুন আছে হই বললে জিনিস ইয়ান চিনে পড়ে তারা বেগুন আল্লাহ দিলি ইমানদার। তো ইমান কি ইয়ে নাই না জানিলে আর তুই ইমান আছে দিয়ে কেনে বুঝি তাই নজিনি। ইমান কাকে বলে? তাসদীকু মা জা বিহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ যত কিছু বান্দার ওর বান্দাল্লাই আল্লাহ প্রদত্ত বিধিবিধান আইনে ইনরে পরিপূর্ণভাবে বিশ্বাস করন। তাসদীকান জাযিমান পরিপূর্ণভাবে বিশ্বাস করন। ইজমালান ফিমা উলিমা ইজমালান ওয়া তাফসিলান ফিমা উলিমা তাফসিলান তাসদীকান জাযিমান ওয়ালাউ মিন গায়রি দলিল। বিশ্ববিখ্যাত মুহাদ্দিস মোল্লা আলী কারি রাহমাতুল্লাহি আলাইহি ইমানের সংজ্ঞা ইমানের পরিচয় দেখতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ যত বিধিবিধান বন্দাল্লাই আইনে বেগিনরে বিশ্বাস স্থাপন করন সাথে সাথে স্বীকারোক্তি দন আবার ইন কাজে কর্মে খাস কর্মে আমল করিয়ে ইনরে পালন করন ইবার হদিমা। এতাল্লাই আল্লাহর হাসা আমল গ্রহণযোগ্য বললাই 1 নম্বর শর্ত ইদি ইমান। ইমান তাইলে যেহন আমলের সওয়াব পাই। 5 ফুট তাইলে যেহন দেশর বিষয় না লাগেন না। আর সৌদি আরব গিয়ে দেড় আর দিক নির্দেশনা দিয়ে দে যে দুনিয়া জিজ্ঞে যাবে যোগ্য 5 ফুটটা নোয়া জমান এই ব্যাপারে ভিতরে করিলেই তাহলে 5 ফুট তাইলে যেহন দেশের বিষয় লাগে 5 ফুটের তো নেই তো বিষয় বা কারণের বিল লাগিব না। ইমান তাইলে যেহন আমল করলে ভালো আমল করলে আল্লাহ সওয়াব দিব। ইমানত তো নেই সওয়াবই হড় দিব মাথা তুললে দিব না।
এতাল্লাহ আল্লাহর হাসে আমল গ্রহণযোগ্য হইবলাই 1 নম্বর শর্ত ঈমান, 2 নম্বর শর্ত ইয়ে দে নিয়ত। আয় আমল কিয়ল্লা করিম হদা এনে জোয়া নহরি ইদন নস্থানো নহরিলে মেঞ্জ হইব সলাকা ঘুরিয়ে আগে। আয় আমল কিয়ল্লা করিম। 3 নম্বর আমল আল্লাহর হাসে গ্রহণযোগ্য কবুল হইবল্লাই আরেকখান গুরুত্বপূর্ণ বিষয় ইদা আকলে হালাল আর ফেটিবেরে হারাম উত্তম পাকগারা বলুন। হারাম হানা খায় দোয়া করি হামনর এই যে ফিলিস্তিনত বিশেষ করে গাজ্জাত যেহেতু নুজুলে মাহাদি ইমামে মাহাদি আলাইহিস সালামের আগমন গাজ্জাত তো নবিয়তাল্লাহ ইহুদি হলর টার্গেট হইতে গাজ্জা। এত নির্যাতন এত নিপীড়ন সারা বিশ্বের মুসলমানল বেগুনা হাঁদের চকুর ফানি ফেলার, কিন্তু উল্লেখযোগ্য জেরুজালেমরে রাজধানী ঘোষণা করি এর পুরা স্বাধীন একখান রাষ্ট্র আজ পর্যন্ত জাতিসংঘ ঘোষণা করি না পারে। কারণ কি? এত দুয়া এত রুনাজারি এত খান্নাহাটি ইন একখান ওর্মিকে নজর গা। কারণ কি? কারণ যে মানুষ যতক্ষণ পর্যন্ত আকলে হালাল খাদ্য হালাল হইব এই মানুষের জবানদি বাইরে বিদে সমস্ত দোয়া আসমানত কোনো পার্টিশন তাইতে নয় সরাসরি আর সহজে পৌঁছে ইয়ার আর ফাটিবা হারামে ফুরাইয়া আওয়াম হ আলেম হ রাজনীতিবিদ হ গাইরে রাজনীতিবিদ হ সদর হ কর্মচারী হ ইমাম হ খতিব হ কোনো কে বাকি নেই হারাম কোনো কে বাকি বাসন বেগুনের ফেডার ভিতর হারাম ঢুকে দি হারাম যাতে ঢুকে গিয়ে এবার দোয়া করলে আল্লাহ হয়তো দোয়াই না কবুল করতে। আতাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে মাজিদত জায়গায় জায়গায় মানুষ হলরে অর্ডার দি হালাল হ তৈয়ব গইদা হালাল আর গইদা তৈয়ব। হালাল মানে জিয়ানুর আল্লাহ হালাল কইবি, তৈয়ব মানে যেটা ফরর হক নাই। সুই সাহেব আজি সাহেব গাজী সাহেব শাহ সাহেব তকবিরুল আফত নয় ইমামর ফিসে ফরে দেখো জানুয়াস ফরি মাথার তো নকুলে আততুন তসবিন উরে, কিন্তু বাপ মারা গিয়ে 40 বছর এখনো বইল সম্পত্তি বুঝাই দেওয়া দেয় এলে সুই আজি আছে না নাই নামাজের হাম কিব লাপ্পাং কিব। আই যদি ফরর হক বন্দার হক নষ্ট করি কোয়াল গা করি ফিলে হাইন্দে হাইন্দে পুরা চকুর ফানি ব্যাগিন শেষ করি দি এরপরে বন্দার একটিয়ার হক আল্লাহ মাফ করতে। এমনকি হনজ্ঞ মানুষ নিজের জীবন উৎসর্গ করে দিয়ে আল্লাহর রাস্তা জান দিবি দেয়, নিজের জীবন বিলীন করে দিয়ে আল্লাহর রাস্তা শহীদ গিয়ে এই শহীদ গিয়ে যে শহীদ জীবে আছে ইবেরও আল্লাহ কিয়ামতের ময়দানত এক হাদিসত আছে দে ফরজ বন্দার হক জীবে আছে আল্লাহ মাফ করতে। হাদিস শরীফত আছে জা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাআইতা ইয়া রাসূলুল্লাহ ইন কুতিলতু ফি সাবিলিল্লাহি সাবিরান মুহতাসিবা মুকবিলান গায়রা মুদবিরিন ইউকাফিরুল্লাহু আন্নী খাতায়ায়া। فقال النبي صلى الله عليه وسلم نعم فلما أدبر ناداه إلا الدين كذلك قال جبريل। এক সাহাবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আইরা হদ হুজুর আর আইতা ওনার মতামত কি ইন কুতিলতু ফি সাবিলিল্লাহি সাবিরান মুহতাসিবান আই যদি আল্লাহর রাস্তাত নিজের জীবন নাম উৎসর্গ করে দি ধৈর্য ধারণ করি সওয়াবের আশায়
মুকবিলান গায়রা মুদবিরিন, সামনে জাত আছি দুশমনুল্লাহ মোকাবেলা করি, ফিসাইন নয়। ইউকাফিরুল্লাহু আন্নি খতায়ায়া, আল্লাহ আজ জীবনের গুনাহ বেগি মাফ করে দিবে না। فقال النبي صلى الله عليه وسلم نعم, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদ হ্যাঁ অবশ্যই মাফ করে দিব। ফালাম্মা আদবারা, যাতে নাকি ভাই ইয়তুন গাইও উড়িয়ে হদ্দুর গাইও, আল্লাহর নবী ফিসুত দিতে আবার ডাক মারিয়ে না দাহু, এবার আবার ডাকে ইল্লাদ দাইন, বন্দার হক আল্লাহ মাফ করতেন। কি বুঝলেন? আল্লাহর হক যদি বন্দায় নষ্ট করে আল্লাহ যারে চায় মাফ করে দিবে, এন আল্লাহর ব্যাপার। কিন্তু বন্দায় যদি বন্দার হক নষ্ট করে, যতক্ষণ পর্যন্ত যার হক নষ্ট করি গিয়ে ইবাই মাফ ন করিব, ততক্ষণ পর্যন্ত আল্লাহ মাফ করবে। আল্লাহ আর সম্পদের ভিতর হন আর বনের চকুর ফানি আসেনি, আর সম্পদের থন আর বাইয়ের চকুর ফানি আসেনি, আর সম্পদের থন আর মৃত বাইয়ের ওয়ারিস এতিম ফুলের হক থাকিও নি। ইন তিন সাইরে তো শুইও, আলহাজ হলেও হোক, দানবীর হলেও হোক, শিল্পপতি হলেও হোক, কুটিপতি মারিলেও মারো, নিজের সম্পদের ভিতর আরেকজনের হক রাহি দানবীরও নকুয়ালাইও, শিল্পপতিও নকুয়ালাইও, সদরীয় নকুয়ালাইও, শিখদেরও নকুয়ালাইও। দুনিয়াত চল যাইতে দিবে যে ময়দান মাহাশরের মধ্যে ফুরালা যায় ধরে জাহান্নামত নিক্ষেপ করিবে। যেটা আল্লাহর রাস্তার জীবন উৎসর্গ করে দিলে বন্দার হক মাপ ন। বেই মারা গিয়ার সন্তান হলে তিন দেই ঠকাইয়ের 2 ঘন্টা জায়গা বেশ খেলে রা দিলি দে হাল্লাইলে যে জায়গায় দল ক্ষমতাত আছে দে প্রশাসনুল্লাহ আদগরি দলীয় ক্যাডার লই যাই হকিস্টিল দস্তর লই জাগার গুড়াত দিয়ে যাই রে রাস্তা সেডুস জায়গা খেলা বাঁধি বললাই দহল কে লাগে বিজনেস মসজিদের সভাপতি ব্যস্ত যাবে কি দিয়ে কুরবানিয়া গুচ্ছু বিলি করিয়ে জিন্দি ব্যস্ত রমজান 250 টিকে লঙ্গি দিয়ে জিন লইর ব্যস্ত খবরদার পানি হিসাবে আছে ইন্দি জানতে পানি ঢুকাত আছে জিন্দগি পর পানি হিসাব থেকে পানি ফুরাইতে ন আমল গড়াত আছে ইন্দি সৌদে দিয়াত আছে কিন্তু ফরর হক নষ্ট করাত আছে ইনা কেন টিকিতে ন খেয়া এক হাদিসের মধ্যে আসলে সাহাবায়ে কেরাম বলতুন আর নবী ফুসাল্লার আতাদরুনা বানিল মুফলিস তোমরা কি জানো ভিক্ষুক কাকে বলে সাহাবায়ে কেরাম বল সাদাসিধা বাবু উত্তর দিয়ে হুজুর আরা ভিক্ষুক ফকির হই দে হারে জীবেতুন টিয়া পয়সা জমা নেই ব্যাংক ব্যালেন্স নেই জায়গা জমিন নেই ইবারি ভিক্ষুক কিন্তু আল্লাহর পয়গম্বর হতে ভিক্ষুক ইবে নয় ভিক্ষুক কাকে বলে ভিক্ষুক হয় দে ওই ব্যক্তিরে জিবে কিয়ামতের ময়দানত আল্লাহর সামনে উপস্থিত হইয়ে নামাজের সওয়াব রোজার সওয়াব যাকাতের সওয়াব হজের সওয়াব উমরার সওয়াব তেলাওয়াতে কোরআন তাহাজ্জুদ ইশরাক শাস্ত্র আওয়ামির দান দক্ষিণা সমস্ত সওয়াবের বড় বড় ফার বড় বড় ঠাল লই আল্লাহর সামনে গেছে এনে এখন ব্যস্ত যে বইয়া এদুর মধ্যে ফিসুদ দিয়ে জেরি ধরবি লাইয়ে আল্লাহর হাজব বিচার দেন কি হর জরাবা হাযা ফিদ দুনিয়া কিয়ামতের ময়দানত আমলের সওয়াবের গাঁটটি লই আল্লাহর আদালতত উপস্থিত হইয়ে দে মানুষ ইবা সম্পর্কে সমাজের আরেকজন যাইরে বিচার দিব আল্লাহর হাজব পরওয়ারদিগার আলম জরাবা হাযা ফিদ দুনিয়া এই বন্দা ইবাই মার গিয়ে আর মার গিল দুনিয়ায় ইবার দল ক্ষমতা দেই ইবার লাই মন্ত্রী সাহেব লাই ঘনিষ্ঠ হাতিল দেই পুলিশও এখন এবার মামলা লইতে নয় আর ওর জুলুম করি গে অন্যায় করি গে আর আঘাত করি গে আয় অপরাধ ন করি
পরওয়ারদিগার আলম দুনিয়ার মধ্যে আর বেতর বাড়ি মের গিল দে দোয়ানের মধ্যে এক দোয়ান মানুষের সামনে এক সেন্টার মানুষের সামনে ঈদের মৌসুমত সেন্ট্রাল দিয়ে বাড়ি মের গিল দে আই দুঃখ পাইলাম আর ইজ্জত নষ্ট হইল আই অসম্মানিত হইলাম দুনিয়ার মধ্যে বদলা লজ্ঞ ফারি খিয়া ইতাল্লা এম বিষাফল্লা হাতিল বেশি আইলে কুতু কুতু করে না দেখি একটা করে ডাহতি যাইতে ওরে বাপলে বাপ এম বিষাফ তোমার ইতার ভাবার আরো বেশি আল্লাহর ওয়াস্তে অন্যায় নগরী জুলুম নগরী ইয়া নদী কিয়া ইয়ার আগত তো শিক্ষা ল না 17 বছরের রাজারে 17 সেকেন্ড ভাষণ দিবার সময় ন দে আল্লাহ 17 সেকেন্ড আমি কিছু বলে যাই না কিছু না হোস এনে হেলিটেটটা মারা কিছু আউট তো ইন হয় মাঠ গরম করি হে থোদ করি দুয়োগ স্লোগান দি ওয়াশ ক্যারি ওটা বেশি সুন্দর এঙ্গেন কর 12 জন না 80,000 টাকা ফিস বলে মসজিদের ইমামের বেতনের খবর লওয়া যায় গুসল রমজানের মধ্যে প্রত্যেকটা দোয়ানোর কর্মচারী ডবল ডবল বোনাস পায় মসজিদের ইমামের ইউজলিকে আতিয়ান সিবিদের রস মানসিকতা পরিবর্তন করো ব্ল্যাকমেল করিবে কথা অত যত টিয়ালা না ফু দিলে টিয়া বাজার শিশু ভাতা ইবে ওই ধর্মীয় ব্ল্যাকমেল জুলুম আল্লাহ বরদাস্ত না কিয়ামতের ময়দানত যাতে ওই আমলওয়ালা সোয়াবর গাঠটি লগে ইয়ে মানুষ ইবে যাতে জনে যে ইরে বিচার দিয়ে আল্লাহ রে অল্লাই তার মেরগিল দিয়া তা আল্লাহ তুই যেদিন দান সক্তা কর গেলি সোয়াবর গাঠটি আসিবে তুই মেরগিল জিবের দিবিলে এ বদলা দিবিলে দিয়ে সোয়াবর গাঠটি বগে ইয়ে ইতে হতা আবার আরেকজন আইরে লই যাবই তাড়াতাড়ি বর্ডার এত্তর আরেকজন গেই যাইরা আল্লাহর হাসা আবার ফরিয়াদ করেন কি হর শাতামানি হাযা ফিদ দুনিয়া পরওয়ারদিগার আলম এই অনর সামনে উপস্থিত আমলদার বন্দাইবে দুনিয়ার মধ্যে আর মা বাবার নাম ধরিয়ে গালাগালি গরগিল দেয় কষ্ট পাইলাম বহু মানুষ আছে হতাশ শুরু করতে গেলি একজন অপরজনের এগো জায়গা লাগালি ইন আগে মানুষ দোয়ানে যায় না সহ্য বাজিলে করতে ইয়ে পরিবেশ ইয়ে নেন নষ্ট হয়ে গিয়ে মাইকে দায় করে এমন নোংরা বানা ফেলে আস্তে আস্তে পরিবেশ ইয়ে সিয়ার ইয়ে এত অবস্থা বানা ফেলে যেতে বই রে জিয়া নিয়ে করতে শাতামানি হাযা ফিদ দুনিয়া আল্লাহ দুনিয়ার মধ্যে তারে গালি দিল আর বাবার নাম ধরি মার নাম ধরি ফাঁসা গালাগালি করে গিল দে আর দুনিয়াত কষ্ট পাইলাম আইতে তুমি বদলা লুন্না পারি ইতে দল ক্ষমতা আছিল বা ইতাল্লা বড় উমরল্লা লিঙ্ক বালা আছিল আইতার হন বিচার দুনিয়ার মধ্যে গরি গরাই না পারি বদলা লুন্না পারি আজিয়া বদলা লইম আল্লাহ আমাদের নামাজ সব দিবিলেন এং করতে করতে ফৌতিদারের বদলা দিতে দিতে সব ব্যাগিন যাইব এটা তো সব নাই কিন্তু ফৌতিদার তাই সদর ওল্লাই তার জন্য সহজ আছে 640 টাকা ব্যাখ্যা করে গিল দিয়ার পরে আর ইন্দিয়ার নোয়াডে কিন্তু আর না দে হাতাতে চলে হা আছে এখন কোন আরে দেয়া করিবে তাই না টিয়া হাটে পাইব এটা তো দিবে সব নেই এবার আল্লাহ নির্দেশ দিবে যে ওই জিবে টিয়া ভার সদর তত্তুন কিছু গুণা ওইবার আমলদার জিবে সবার গাঠি লেগে ইতারে দে তুই ব্যস্ত জাগই তোর গুনাই লইরিতে দুজুগ যোগ্যই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাত দে সবচেয়ে বড় ভিক্ষুক সবচেয়ে বড় ফকির সবচেয়ে বড়
দরিদ্র মানুষ যদি ওই ব্যক্তি জিবে কিয়ামতের ময়দানত সওয়াবর গাট্টি লই ফার লইরে আল্লাহর হাসু উপস্থিত হইব বন্দার হক নষ্ট করি দে এই হক দিতে দিতে সমস্ত সওয়াব ব্যাগদিন যাইব ওই ফৌতিদের তাই যাইব ওই ইতার আর গুনাহ লইরে জাহান্নামে যাইব ইব ইদে পৃথিবীর সবচাইতে বড় ভিক্ষুক নাউযুবিল্লাহ আদাল্লাহ আল্লাহর হাসে ইবাদত কবুল বিল্লাহ অন্যতম একখান শর্ত ইদা আকলে হালাল হালাল খানা হয় আমলের হতা ফরে হই হানার হতা আগে গেলা হই দে আমল আল্লাহর হাসে গ্রহণযোগ্য বিল্লাহ শর্ত ইদা হালাল খানা হয় সমাজত এই পুরা দুর্লভের ফারাত যেদিক কিন গর আছে যাচাই করি অনুসন্ধান করি অনুসন্ধান শুধু তুন হওয়ান গর খালি আছে হনগর শুধু তুন খালি নেই খালি তাহানোর হতো না হাদিস শরীফের মধ্যে আছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতে কিয়ামতের আগে এমন পরিবেশ তৈরি হবে একজন মানুষ বাকি না তাইবে সুদ খান ছাড়া লা ইয়াবকা আহাদুন ইল্লা আকিলার রিবা একজন মানুষও বাকি থাকতো না সুদ খান ছাড়া ফা ইন লাম ইয়াকুলহু সরাসরি সুদ না খাইলেও আসাবাহু মিন বুখারিহি সুদর বাপ লইবে তুইতে তুন পৌঁছিব হালাল হারামর কোনো পার্থক্য সমাজত নাই বিশেষ করে বন্দার হকর ব্যাপারে কোনো প্রকারের পার্থক্য নাই সমাজ প্রিয় লইয়ে বাত লইয়ে বস স্লোগানের দুরুশ্বাস আল্লাহর হাসা আমলর গ্রহণযোগ্যতা হয়ে বেল্লাই কবুল করাই বেল্লাই নিজে আমল করি দিনের মজা বুঝি বেল্লাই এই ইমাম সাহেব আতিকের দিন কেরাত লাম্বই দে সাত দোয়ান পাঠাইলেন ওটা ইমাম ইবে নইব সভাপতি হ্যানি রে একটু লম্বা কাকেরাত কারণ কি আর তো মসজিদের ঢুকিলে মাছ পাল্লা ইরে ফোয়ানা ছুটি ভাঙ্গে লাগে ছুটকে শুরু হইয়ে হারণ হইয়ে দে ওই এবাদতর মজা জিয়ে না জিয়ে নাই নফায় কিয়া নফায় আর ফেডর মধ্যে হারাম ফুরাইয়ে দেয় মুসা আলাইহিস সালামের জামানার মধ্যে মানুষকে আল্লাহর কাছে দোয়া করেন প্রত্যেক দিন দোয়া কান তো দোয়া একখান যেতে বুঝা যাত দিয়ে কবুল ন দেরি খাঁদেরও চকুর ফানিও ফেলার কিন্তু দোয়া একখান নিয়ে নেই গড়াত আছে গছ মুসা আলাইহিস সালাম আল্লাহ হতা শেষ করি এরা আল্লাহর হদ দো আল্লাহ আইবশ্যতি ফতর মধ্যে অনারোগ্য বন্ধা দিলাম দে অনর কাছে দোয়া করের খান্না হাঁটি করের অনেকবার দোয়ান কবুল কেন করতে লাগবে হনকি আরে কিছু দিলে তো বন্দায় বন্দারে দিতে না যায় তো ফুরাই যায় গই দে আল্লাহ তো দিলে না ফুরায় মুসা আলাইহিস সালাম আল্লাহর হদ আল্লাহ দিলে তো নফুরায় অনত্ত তো বন্দাই ভাই এতদিন অনর হাসে কেন দোয়া করাতেই আছে দোয়ান কবুল কেন করো মুসা আলাইহিস সালাম আল্লাহ তো মুসাল্লাম আল্লাহ পাকে বয়ান ফরমার ও পয়গম্বর মুসা মানুষই বা খাঁদের দিয়া নটিক দোয়া গরত দিয়া নটিক আবার একখান দোয়া বারবার গরত দে তাও ঠিক কিন্তু কবুল কি আল্লাহ নর মাতামুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন আন্না ইউস্তাজাব আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে বয়ান ফরমার ও পয়গম্বর মুসা বন্দা জিবাই নাকি দীর্ঘদিন হইতে আর হাসা হাঁদি হাঁদি দোয়া করে রাই দোয়া কবুল নগরী দেখি আল্লাহ বন্দাইবার দোয়া কবুল করলে আর বান্দারত মধ্যে আর খজিনাত মধ্যে কোনো প্রকারের শর্ট পরিবেদন নয় বন্দাই ভাই দোয়া করের ঠিক মাতামুহু হারাম ওয়া মালবাসুহু হারাম ওয়া মাশরাবুহু হারাম আন্না ইউস্তাজাব বন্দাই ভাই দোয়া করের কিন্তু এবার হানা হইয়ে দা হারাম ইবাই ফানি ফান করে দিন হারাম ইবাই খর গাদ দিয়ে দে এই খরিনের মধ্যে হারাম মিশ্রিত আছে আল্লাহ ও পয়গম্বর মুসা
আর বন্দা আর হাসে দোয়া করলে আমি প্রত্যেকটা দোয়া কবুল করি, কিন্তু বন্দা জিবার ফেরত মধ্যে হারাম ঢুকি যায়, ওই হারাম হানা হাইরে দোয়া করে দে, ওই দোয়া ইন আমি আল্লাহর হাসে কোনোদিন কবুল করা না যায়। এটা দোয়া কবুল হবে আর ইবাদত কবুল হবে সবচেয়ে দুই গুরুত্বপূর্ণ জিনিস। একখানে ইদা আকলে হালাল আর একখানে ইদা সিদকে মকাল। হতা হইতে সত্য হতা হ, হানা হাইতে হালাল হানা হ। অনতুন আর কেতু দোয়া যা হইতে নয়, যেখনো দোয়া করিবেন আল্লাহ কবুল করিবেন। হতা সত্য, হানা হালাল। এতাল্লাই আল্লাহ রসুলল জিন্দেগির কোনোদিন হারামত লিপ্ত নইব। তারপরেও আল্লাহ সমস্ত রসুলগণ বেগুনের নির্দেশ দে। এক নম্বর থদ কুলু মিনাত তাইয়্যিবাত, হালাল হানা হ, ওয়ামালু সালিহা, এবং ভালো আমল করো। ইন্নী বিমা তা'মালুনা আলিম। ও বান্দা, তুই জিন আমল করর এই ব্যাপারে আই সর্বাধিক অবগত। আই সবসময় তোমার পর্যবেক্ষণ করাত আছি, আই তোমার ব্যাপারে সবসময় জানি। তুই কি করর না করর ই বেগিনের হিসাব নিকাশ আই আল্লাহর হাসে দিয়া। এতাল্লাই আল্লাহর হাসে দুও করো আবার চেষ্টাও করো। কেলে এমন এক পরিবেশ, পার্থক্য করিবার কোনো পদ্ধতি তো নাই। কিয়া বেগিনের মধ্যে যদি ইসলাম শব্দ লাগাই দিলে মানুষ তো এন সন্দেহ হয়ে যাবে মদ হালাল না হারাম। কোনো নমাতে দেখুন নি মদ হালাল না হারাম, তো মদের বোতলের মধ্যে যদি ইসলামী মত লাইলে নমাজের ইয়ে নমাজ দিবি তো। জেনা হালাল না হারাম, তো যদি ইসলামী জেনা হয় হনিকে নমাজের হারাম না হবে না। গান বাজনা হারাম না হালাল? হারাম। তো ইসলামী গান বাজনা হইলে টুন বাজায় বাজায় ইম্পালা করে বুঝিও। এতলা পার্থক্য করিবার হন সুরত হন পদ্ধতি নদে পরিবেশ এভাবে গন্ধা করি গেলি। আর আর ইসলাম শুধু ইসলামী সঙ্গীত, তার কোনো বিজ্ঞা নেই। আল্লাহর পয়গম্বরের ১৫০০ বছর আগে ভবিষ্যৎবাণী করি লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, শুধু নাম ইসলামী হোটেল শুরু করতে ফলে সাত দোয়ান কুলিবত্তর গান্ধী। পরিবেশ এভাবে গন্ধ হয়ে যাবে। হইলেও আল্লাহর পয়গম্বরের ভবিষ্যৎবাণী করি মুসলিম অন্ধকার রজনীর যেভাবে অন্ধকারিয়ে সারা রাইতরা আধার বানা ফিলাই, আল্লাহর পয়গম্বরের ভবিষ্যৎবাণী করে উম্মত এমন এক পরিস্থিতি আইব, চতুর্মুখী নাফরমানিকে নাফরমানি, চতুর্মুখী ফিতনাকে ফিতনা, ভালো খারাপ যাচাই করিবার নির্ণয় করিবার কোনো সুযোগ কোনো পদ্ধতি তোমার সামনে নতাইব। দেখবেন এন ভাবে সারা পৃথিবীর মধ্যে হালাল হারাম মিশ্রিত হয়ে যাবে। এমন পর্যায়ে যাবে ওই যে ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা ইয়াবিউ দীনাহু বিআরাজিন মিনাদ দুনিয়া আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, ও আর উম্মতর নরনারী, নিজের ঈমানের হেফাজত করো, আমল্লাহ নিজরে সব সময় মজবুতির সহিত লাগাই রাখো। ভবিষ্যতে এমন এক ফিতনার জমানা আইব, এমন ভাবে ফিতনা পৃথিবীর মধ্যে ছড়াই যাইব, মানুষ প্রকাশ্য গুনাহ করিয়ে রে আনন্দ উল্লাস করিব, গুনার কোন প্রকারের অনুভূতি বন্দাইবার দিলত মধ্যে নতাইব। এমন এক পরিস্থিতি উম্মত তোমার সামনে আইব, ভালো হাম করি তোমার তুন লজ্জা লাগিব, গুনার হাম করি তোমার তুন আনন্দ লাগিব।
এমন এক পরিস্থিতি উম্মত তোরার সামনে আইব, ভালো খারাপ হালাল হারাম নির্ণয় করানোর কোনো সুযোগ নতাইব। এমন পর্যায়ে যাইব যে ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা। সকালবেলা বাড়িতুন বাইরে দে ইমানদার, বিকেলবেলা আবার বাড়িতে আইরে প্রবেশ করে দে কাফের। নাউজুবিল্লাহি মিন যালিক। সকালে বাড়ি ইমান লই, বিকেলে বাড়ি ঢুকিতে কাফের অবস্থার, অর্থাৎ মধ্যবর্তী সময় ইয়ানের মধ্যে এমন জঘন্য অন্যায় লিপ্ত হইতে ইতার ইমান না নিতে হারা গেলে দিতেও না জানি। কেন পরিবেশ, কেন পরিস্থিতি। ১৫০০ বছর আগে আল্লাহ নবী হইতে অতি সত্তর আইয়ের আরো সামনে আইবে দিনে নাকি আগে হ্যাঁ এই ভাইয়া বর্তমান পরিস্থিতি চলে যেটা হালালত তুনবারা হারামের গর্জন বেশি, বৈধ পন্থাত তুনবারা অবৈধ পন্থাত লাভ বেশি, সৎ পথে চলে দিবার তুনবারা অসৎ পথে চলে দিবার দাপট বেশি, সত্য কথা হত দিবে তুনবারা মিথ্যা কথা হত দিবে চালাক বেশি। এই পরিবেশই বেজেতে বর্তমান সারা পৃথিবীর বিদ্যুৎ ছড়াই গিয়ে জীবে যত বড় দুকাবাস ইবে তত বড় সম্মানিত ব্যক্তি গিয়ে, জীবে যত বড় মৃত্যুক ইবে তত বড় নেতায় পরিণত গিয়ে, জীবের তুন একখান ওয়ার্ড চলাইবার ক্ষমতা নাই ইবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গিয়ে, জীবের তুন ইউনিয়ন পরিষদ রক্ষা করিবার চলাইবার ক্ষমতা নাই ইবে থানার এমপি গিয়ে, জীবে এমপি হইবার জীবের তুন কোনো প্রকারের যোগ্যতা নাই ইবে মন্ত্রী গিয়ে। প্রত্যেকটা সেক্টরের মধ্যে দুঃখাবাস, প্রত্যেকটা সেক্টরত মৃত্যু, প্রত্যেকটা সেক্টরের মধ্যে আত্মসাৎকারী খাইন হল ব্যাগুনো যাতে সমগ্র পৃথিবী গ্রাস করে ফেলাইবি। ও আল্লাহর পয়গম্বর বয়ান ফরমাতে উম্মত এই ইয়ানর হয় দেরি ফিতনার যুগ, এই যুগ ইয়ানের মধ্যে নিজের ইমান আমল লইরে টিকিতা হন কদ্দুর কষ্ট হইব। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সায়াতি আলান নাসি জামানুন আসসাবিরু ফীহিম আলা দীনিহি কাল কাবিজি আলাল জামর আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ও আমার উম্মত, অতি সত্বর তোমার সামনে এমন এক সময় অপেক্ষমান আইয়ের, এমন এক পরিবেশ আইব, এমন এক সময় আইব আসসাবিরু ফীহিম আলা দীনিহি কাল কাবিজি আলাল জামর। আতত মধ্যে জ্বলন্ত আগুনের খলিয়া লইলে জেল্লা কষ্ট হইব। ও আমার উম্মত, এমন এক পরিস্থিতি আইব নিজে সুন্নত মতো চলন, সুন্নত মতো দাড়ি রাহন, সুন্নতি লেবাস পোশাক লইরে কলেজ ভার্সিটি হইতে ব্যবসা প্রতিষ্ঠান হইতে রাস্তাঘাট হইতে এমনকি নিজের সমাজত পর্যন্ত, এমনকি নিজের বাড়ির পর্যন্ত চলন নান এমন কষ্ট হয়ে যাইব। জ্বলন্ত আগুনের হইলে আতত লইলে জেললে কষ্ট হইব, ইয়ার তুনো বেশি কষ্ট হইব জমান আইবা। এই জামানার সময় বেয়ে চলত দিবে গুনার হাম করেন ভিডিও করি আনন্দ করি সারের সারা পৃথিবীর সাক্ষী বানার মসজিদ ঢুকতে বিলবিলের দিকে কিছু হয় বলি এই যোগ্য পরিবেশ তাজিব বুঝিবে যে নুজুলে মাহাদির টাইম হাস হইয়ে, নুজুলে ঈসা ঈসা আলাইহিস সালাম আইবার টাইম আবার হাস হইয়ে, সময় একবারে হাস হইয়ে চতুর্মুখী ফিতনা। এই ফিতনার যুগত সবচেয়ে বড় আল্লাহর ওলি হন জিবে হানা হালাল হার গুনাহ নগরের, ইয়াতুন বড় ওলি আর নাই। এই বড় ওলি আল্লাহর ওলি বললে দিয়ে নাম অনজ্ঞ ইমানদারে যদি গুনাহ না করে হানা হালাল হাইয়ে দিবা আল্লাহর ওলি। গুনাতুন বাস হালাল হানা হোক আল্লাহর ওলি পরিণত। আল্লাহ তৌফিক তোকে আমিন। হারাম হানা হাইলে এবাদত তো কবুল নইব নইব,
আল্লাহর হাতে যত হাঁ দিবে হাত দোয়া করলে কবুল দেব হয়তো আর আনা হাই বালা হতা তো তোমার ঘরত দিন না হতে মসজিদের ইমাম সারা তাই ঘরে দিয়ে কিয়া মলেশ্বরী ফরাই ঘরাই কিয়া শেফাদ্দাত ফরাই ঘরে জাজিয়াম ফরাই ঘরাবে ঘরে তো না তো ইতারা ঘরতে ই নো কবুল নতে কিয়াল্লা কবুল হইব মসজিদের সভাপতি সেক্রেটারি ক্যাশিয়ার হন না হনভাবে হারাম হামত জড়িত কিয়ায় সুদত জড়িত কিয়ায় ঘুষত জড়িত কিয়ায় বনের ঠকাইয়ের জায়গা রায় দিয়ে কিয়ায় বেয়ের ঠকাইয়ের রাস্তার ডাহাত দিয়ে জায়গা মারি দিয়ে কিয়ায় ফাটিলে দুগাবাজি করে গিটিয়া ন দে কিয়ায় কর্মচারী হল জীবন ভরিতে দোয়ানের মধ্যে হস সিলাই দে জুতো বানাই দে নোয়া হাইলে ফাটিলে টিয়া নদী আগিয়ে যত ডইলে দুগাবাজি আছে রে এইটার অংশ চাইতে হারাম মিশ্রিত হইয়ে মসজিদের ইমাম সাহেব দাওয়াত দিতে হুজুর আরো বাড়ি দোয়াখানা হাইও ইমাম সাহেব যদি হয় আনা হাই কিয়া তুই সুদ খাওয়া দে তাল্লাই গাট্টিরে হানল আসর না বারাইস জাসুদ তাল্লাই তো ইমাম সাহেব তো আইরে বাদ খাওয়ার ফালার বাদ অথবা ইমাম সাহেবের নজানির খেরিয়াত দূরে লগিয়ার হাবি লেখাঙ্গি তো ভালো আল্লাহ সব লাগা সব কত লানা হাদিয়ে ধরবে ওইবার ফেরত যেতে কি ঢুকিয়ে হারাম ঢুকিয়ে এবার ইমাম সাহেব এঙ্গরে হাঁদে হাঁদি মসজিদের দোয়া করে দেখো কি কবুল না তো প্রত্যেক সপ্তাহের মধ্যে বেশ তাতে বারবার ঢুকাই কোন আবার নেলি জায়গায় আবার ঢুকা করে এটা না দোয়া করি যদি হয়ে দিব আজ জায়গার ও লাগবে সদ্য গোষ্ঠীতে বেশ তোর ঢুকাই বাদ দিয়ে সিএল মারি দি নেলি না বারবার হানো ঢুকাইব ইনে কেন হাম নত তো কিয়া হতা ওই ফেডার ভিতর হারাম ঢুকি গিয়ে দেয় বনি ইসরায়েল তো বড় বুজুর্গ আছে নামই তো বলা আমি বাউরা তফসির কিতাবের দুটিবার ঘটনা আসছে আর সংক্ষেপে হুর আর ইয়ার ফরতে হানার মশলা আছে এত হবো মলইবা আর বাথরুম ঠান্ডা করে গেলে দিয়া বড় বুজুর্গ মুস্তাজাবুদ দাওয়া হয় যে জিবে জমিনত বই যেহনো দোয়া করলে আল্লাহ কবুল করে এবার হয়তো মুস্তাজাব এই একজন বড় বিখ্যাত বুজুর্গ বলা আমিকনে বাওরা মানুষ হজন গেই দিবের হাসে মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে বদদোয়া করি বললেন অলির হাসে গেই দে নবীর বিরুদ্ধে বদদোয়া করাই বললেন তো বলা আমিকনে বাওরা হতে আর আল্লাহ বাজি বুঝি ফিরেল্লা মস্কারি আছে না ওটা আয় হনিবার বিরুদ্ধে বদদোয়া করি দিব আল্লাহর জলিলুল কদর পয়গম্বর উলুল আজমি বিদের রাসূলের মধ্যে একজন আয় বললা বদদোয়া করি হইনি ফরদি ওই বকাটে সন্ত্রাসী ইতেরা কিছু হানা ওই বলা আমিকনে বাওরা বুজুর্গ এবার বাড়ির মধ্যে ফাঁসাই বহু সুন্দর করে রাঁধি টাঁধিয়ে রে ওই উজুরের হাবাই হাবনের ফরহত আজি হানা হাইয়ন দিন কিছু মানুষ অধীন দোয়াল লাইছিল দিতেরা ও আল্লাহ রে তুই না হাবাইলিস এই হারাম না নে ওকে একটা দোয়া করতে হয় তোর দোয়া আল্লাহ কবুল করে করো না এবার দোয়া করি বললে যাদ দে ফুয়ারে মানুষও ন আছে গাদার সবার ইরে যান গাদাই হদ্দুর চাই লুটি যায় হান মুসরের লেজ মুসরের পানি দিছে আর হানত নৌড়ে কিয়া গাদাই ভাই দেহের সামনে আজাব অপেক্ষা করে দিয়ে মেনশন না দেহের শেষে আড়ি আড়ি এতে তো নির্দিষ্ট জায়গার দোয়া কবুল হইতে দে আড়ি আড়ি এরে নিজে যার দোয়া করি বলল ফিসদি দোয়া করতে ওই তো ন আছে তিতেরা মনে করি কিন্তু আর দেশের যে মনে করবো বহুত ইমাম সাহেব হল মোনাজাত গরিবের আগে টাকা চাইব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার দেহের দিন সদরি এবার মোনাজাত তোনাজাত শেষ করি সদরি আজ না দে হ্যাঁ কথা দোয়া করি বুঝছেন না ফিসদি জুন আছে মানুষ সন্ত্রাসী ইতেরা হত্যা আরো ফিসদি আর তুললে আমিন হইয়া মারার পক্ষে মৌসার বিরুদ্ধে বদদোয়া করি দেন হ্যাঁ হইর বলা আমি দে বাউরা বুজুর্গি বাদ তুললি আর তুলির দোয়া করে তো হইলে হদ আল্লাহ বনি ইসরাইলের পয়গম্বর মূসা আলাইহিস সালামের কামিয়াব করো জয় যুক্ত করো
আর দোয়া করতে হইয়ে দে ফিসে দিয়ে আসে দে মানুষ উনরে ধ্বংস কর ইতারা লোকমাদের এই বলো বাচ্চাই যার আর টিয়াল যার আর খেন আর ধ্বংস কর কি দোয়া করার দি বলা আমি বাউরা হত ভাই হতা হই বললাই জুবানের মধ্যে যেই শক্তি আল্লাহ খনর ক্ষমতা দান করি গিয়া না আর নিজস্ব পাওয়ার নয় আল্লাহ প্রদত্ত দান আই কি দোয়া করির ইয়ান আই ন জানি আই আন নিয়ন্ত্রণ হারাই ফেলাই এখন আল্লাহ জিন মুখদি বাইর করে ইন বাইরত দে নিজের লাইও বদদোয়া করি গিয়ে নিজের ফোঁরা আসিল যে তারার লাইও বদদোয়া করি গিয়ে সাথে সাথে ওই বলাম ইবনে বাউরার জিব্বে জিয়ান আছে জিব্বে ইয়ান কুত্তার মতো এমনি কালামি গিয়ে এবং এই বলাম ইবনে বাউরারে আল্লাহ যেই নিয়ামত দান করে গিল ইবারে যে আল্লাহ মুস্তাজাবুদ দাওয়া বানাইল ওই নিয়ামত ব্যাগিন আল্লাহ হারি লইয়ে নিয়ামত ব্যাগিন বঞ্চিত করে দিয়ে একমাত্র কারণ যে হারাম হানা হন দ্বারাই আল্লাহর হাসে যত দোয়া করিবা গর আল্লাহ দোয়া কবুল করতে নয় 2 নম্বর দোয়া কবুল ন করিব আর হারার যারা নাকি আম্বিয়া কেরামের বিরুদ্ধে যায় তারা এর তো কাঁদা টানিল এই বলাম ইবনে বাউরার বুজুর্গ বা দোয়া কবুল নয় 1 নম্বরত হারাম আইয়ে 2 নম্বরত নবীর বিরুদ্ধে গিয়ে তো এখন তো আর নবী নেই তাহলে এখন যারা আলেম বিদ্বেষী আছে মোবাইল ফাইলে মতর 4 নম্বর ফুস্ট হন না হন মলর একখান ছবি মেইব লাগাই দি ফুল করো ইয়ে মুফতি সাহেব আসিবা ওনার এলাকার বড় সম্পদ আর দেশের মধ্যে মানুষ চিনিতে জানাজার মাঠত এই দিন বুঝিতে কত বড় সম্পদ আছে কোরআন শরীফের উপর তফসিল লিখে দে শুধু বাংলাদেশ নয় বহির্বিশ্ব পর্যন্ত বড় বড় মাদ্রাসার বড় বড় উস্তাদ সাই সাইরে ফারাই দেয় মুফতি নাসির শেখ উজুর হিয়ত আছে বললে আর হইব আসলুল উসুল মেন একখান কানুন কি যারা জন্ম বেজাল আছে পারিবারিকভাবে ভদ্রতার বোধ নেই ইতারাই আলেমুল্লাহ গাদ্দারি করে আলেমুল্লাহ বিয়াদবি তুই মানিল মান না মানিল না মান কিয়ামত পর্যন্ত হন নবী এটা আসতে নয় রইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাসের কওল আল আলিমু ফি কওমিহি কান নবিয়্যি ফি উম্মতিহি দিশাহারা উম্মতাল্লাহ সিরাতে মুস্তাকিমের সন্ধানাল্লাহ যেভাবে নবীর প্রয়োজন এই কিয়ামত পর্যন্ত মানুষ হলোর সঠিক পথে পরিচালিত করিবল্লাই সেইভাবে আলেমের প্রয়োজন তুই ইসলাম কর নুরু সালাম করিন তোর জায়গাত খবরদার যেই মতাদর্শ রবিও ইবে প্রয়োজন একবারে বান্ডারি হাম করো ইবার খুদারি ভাই জবাব দিব তোর কোনো অধিকার নাই বানুয়াট মিথ্যা গল্প লইরে দেখে নামে এই ছবি লইর দাড়ি টুপি ওলা আলেমের ইজ্জত নষ্ট করো তোর এই অধিকার খানে দিন তুই খনি সালাম করছ নিজের আমল কিল্লা নষ্ট কর ইসলামী বাসাইছে বাস নাকি সাসি সাসি হেম করত এবার যে মতাদর্শ আলেম হইব মুকুট দাঁড়িয়ে আছে না ফেরোন্যের হাসে আল্লাহ ফাটাই দে মুসা আলাইহিস সালামের ফাটাই দে শুধু ফেরোন্য একজনের আছে যা ফেরোন্য দিতে দর নেতা জুন আছে উনরে যাইয়ে ইমামত দর ফাটাই দে হনা উনি ফইলের সাথে পুষ্টি করে আইসু ওয়াজের বান্ডা দিই না যাও পুষ্টি হইয়ে না মুসা আলাইহিস সালামের আল্লাহ ফাটাই দে ফেরোন্যের রে ইমানের তৌফিক দিয়ে দে হারে ফেরোন্যের না আরে ফেরোন্য বাড়া করি এমনি তো 70,000 জাদুঘরের কারণ কি মুসা আলাইহিস সালাম আল্লাহর নহর ন আল্লাহর ফাটালি দে ফেরোন্যের রে ইতের ইমান আনিবার তৌফিক ন দস ইতে ভাড়া করি এমনি 70,000 জাদুঘর বেকুল 100 ইমান আনি গেলে ঘটনা তো ন বুঝি আল্লাহ মুসা আলাইহিস সালামের হদ ও পয়গম্বর মুসা
জাদুঘরও যাতে তোমার মোকাবেলা করি বললাই মাঠের মধ্যে এসছে ইতারা রসিহদিনের গুড়া রাব্বানাত দে ইতারা আইবশ্যতি তোমার মোকাবেলা তাই দে ব্যাগগুনে মাথাত ফরি বাঁধি আতত লাড়ি লই জুব বাজা পাই ব্যাগগুনোর তুমি দাঁড়িয়ে আছে তোমার বেশ লই রে ই তোমার লাই মোকাবেলা দেশে আয় আর সাজিমুত তো তাই সাই দেখি আয় আল্লাহ সাই রে চিন্তা করলাম দে কিরে আন নবীর সূরত দরগে বেশ দরগে এই সূরত তো বেশ ইয়ানা রসিলে ব্যাগগুনোর ইমানদার বানায় ওগো আলেম এবার ইজ্জত আল্লাহ এবার আল্লাহ সম্মান করে এবার সিনাত কোরআন আছে দিয়েন এবার তো ফেরেশতা নয় আর কি অধিকার হদিবে দুষ করি কি দে তুই এবার দুষিয়ান যদি ভাই আল্লাহর হাসে তওবা করি মাপলো ফেলেই দেয় এবার তো ফাঁকো কি হই তুই আজীবন প্রচার করি তুই তো বাজে গেলি কি কিছু বিউ ভাইয়স কমান ভাইয়স জাগরণী বীর উপাধি ভাইয়স সাহসী সৈনিক ভাইয়স এই সাহসী সৈনিক উপাধি আল্লাহ নিজের জাহান্নামের কিট বানাইস আল্লাহর পয়গম্বরের হাদিস কোন ব্যক্তি আরেকজনের দোষের পিছে লাগিয়ে কেন দোষ ওইটারে দোষিয়ে নিবে আল্লাহর হাতে তওবা করে মাপ লইলে ইন 21 বছর আগের কথা ই 15 বছর আগের দোষ কিন্তু এ যে হঠাৎ আর দলাল্লাহ অমিল গিয়ে আয় আস্তে আস্তে ডেলিভারি দিন মোবাইল আল্লাহর নবী ফরমাত দে দে পোস্ট ঘরাত থাক শেয়ার ঘরাত থাক মৃত্যুর আগে আগে এই দোষে দোষারোপ বানাই তরে আল্লাহ বেইজ্জত করি রাসূলের হাদিস ভিউ কমেন্ট সাহসী সৈনিক কলম সৈনিক ফেসবুক সৈনিক ইনর উপাধির আশায় নিজরে লাঞ্ছিত নিজরে জাহান্নামী না বানায় বিশেষ করে যারা অনলাইন অ্যাক্টিভিট হয় না জিয়ান ভাইরি অনলাইনে যারা সবসময় থাকো যুবক ভাই হল অনারার হাসে অনুরোধ করি কেউ আল্লাহর ওয়াস্তে মুসলমান মানুষ হল দুঃচর্চা না করি আর ডক্টর আফম খালেদ সাহেব মুদ্দাজিল্লুল আলী অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালেদ তে একখান ঘটনা বয়ান করে সাতক্ষীরা আদালত মাঠত একজন খ্রিস্টান গুরু খ্রিস্টান ফাদরি খ্রিস্টান হল ধর্মীয় নেতা ইবে একখান অনৈতিক হাজত লিপ্ত গিয়ে ইয়ান গ্যাং করে গিয়ে আরেক ধর্মের একজনের ভিডিও ক্লিপ বানাই একখান 3-4 মিনিট খ্রিস্টান ধর্মীয় গুরু ফাদরি এই 4 মিনিটে ভিডিও ক্লিপ ইয়া খ্রিস্টান হলে কোটি কোটি টিয়া খরচ করে কিনি লইয়ে ফর ডিলিট করে খেলায় খ্রিস্টান হলো হদ দিবে যে তার ধর্মীয় ফাদরি ধর্মীয় গুরু এবার এই দুঃশান যদি সারা পৃথিবীর প্রচার হয় খ্রিস্ট ধর্মর উপর আঘাত আইব এই দুঃশান সারা দুনিয়ার যদি প্রচার হয় খ্রিস্ট ধর্মের প্রতি মানুষের বিশ্বাস ছুড়ে দেবে তখন টিয়া তুলিয়ে এই তারা ব্যাগগুলো একে অপরের সহযোগিতা করি কোটি কোটি টিয়া খরচ করি ওই ভিডিও ক্লিপ ইয়ার ইতা তুমি কিনি লইয়ে সোশ্যাল মিডিয়ার মধ্যে আর দিতে না ইয়ান খ্রিস্টানের কথা আর আরা মুসলমান হলে কি করি দিয়ে নিজের টিয়া দি নিজের মোবাইলত নিজে এমবি ভরিয়ে নিজের ধর্মের অভিভাবক আলেমল শুধু আর দলল্লাই অমিল আছে দিয়ে নল্লাই যেই গালাগালি যেই দাড়ির মধ্যে জুতার ছবি দিয়ে নি যে বেগানা ভাইয়ে ফুয়ার ছবি দিয়ে ফুট করার আল্লাহর আদালতত বিচার হবে মনে হয় অজ্ঞ সুরা ফাতিহা করার দিলে সেরিবালটি ফানি লাগবে আল্লাহ বেগুনের হেফাজত করো কামি হালাল হানা দুয়া কবুল বললাই ইবাদত কবুল বললা পূর্ব শর্ত হারাম হানা আইলে ইবাদতের মজা যাবে দুয়া কবুল তো নয় আবার জাহান্নামতো যাব এলা যে শরীরের মধ্যে হারামের অংশ ঢুকিব ওই শরীর কখনো জান্নাতে যাইতে এই হালাল হারাম ইন শিখি বললাই জানি বললাই বিশেষ করে ধর্মীয় জ্ঞান ধর্মীয় আলম দ্বীনি শিক্ষা ইন আল্লাহ বলিয়ে রে এই সমস্ত মাদ্রাসা এই নুরানি হেফজাহানা কিতাব বিভাগ ইনের প্রয়োজনীয়তা আছে যে মানুষ নিজ ধর্ম সম্পর্কে জানুক
জানিয়ে রে মানো, জানিয়ে রে মানো। এটা লাই প্রত্যেক জনে 1 নম্বরের দোয়া। বিশেষ করে আলহাজ শামসুল আলম সাহেব রহমতুল্লাহ আলাই জীবের অক্লান্ত পরিশ্রম এবং মেহনতে এই দ্বীনি প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হইয়ে এবার ফরইতে যারা এই প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা করি, পরিচালনা করি, সাহায্য করে, দেখাশোনা করে, এখন যারা করে আগেও যারা করি, ইতারা বেগুন 1 নম্বরের মধ্যে দোয়া করি। 2 নম্বরের মধ্যে নিজের সন্তান সন্ততির মাদ্রাসাত দিবেন। বিশেষ করে একবারে পরিপূর্ণ আলেম না বানাইলেও সমাজখন প্রাথমিক শিক্ষা ও ধর্মীয় শিক্ষা দিবেন, নুরানি কমপ্লিট করিবেন। ধর্মীয় শিক্ষার একবারে মেন পরিচয় দে এখন সংক্ষেপ হয়ে দে নুরানি কমপ্লিট করিবেন। নিজের সন্তান হলর নুরানি ভরাইবেন। আর যারা নসিব আরো বালা করতে মনে হয় অজ্ঞ ফুয়ারা কোরআনের হাফেজ বানাইবেন, অজ্ঞ ফুয়ারা কোরআনের আলেম বানাইবেন। আর সমস্ত সন্তান বেগুনরে বিশুদ্ধ কোরআনের তেলাওয়াত শিখাইবেন। ইয়ার ভয় বেগিন জানে হুজুর তো আরো দোয়া লয়, হুজুরকে দোয়া করি কেউ আর ফোয়াল্লা দিলে না বেরেনি কেন সবকটা মোবাইলের ফাংশন জানে, কি কি সফটওয়্যার সব ডাউনলোড করি, বোর্ড ধরলে গেম দেখতে বোর্ড দিয়ে আমায় বলে আর মাঝে মাঝে যা ভাই জুয়া গেলা খাই দিন তো উজুরও হাত সুরা ফাতিহা ফসল লইয়া না হাত ন লই কিয়া হতায় নিজে না জানি বুলত না শুদ্ধ না কেন এটা হয়ে তখন তুই কে ফসল লইছ না হয়তো দেখা যায় তো দেখি তার ফরাত দিতে হদ্দুর হইতে হইতে যাই হতে দিন না সিরাতুল মুস্তাকিম ইমাম সাহেব হতে দিন না না আজিয়ার বা হতে সিরাতুল মুস্তাকিম না জানে তো মোবাইলের সব কিছু শিখিলে ব্যবসার সব কিছু শিখিলে টেলিভিশন নিজেরা ব্যাগগুলো দখল করলে একবারে সমস্ত সেক্টরের মধ্যে পারফেক্ট হলে 100% নিয়ে নিয়ে 100 100 ব্যাগিন শিখিলে সূরা ফাতিহা হারিয়ে দিলে কে মাথা মতো সূরা ফাতিহা 2 নম্বর কালমা ফুজাল লইলে বহুত জায়গা বলে যে ওকে মানুষ করতে মুজাল্লাদ দাও কালমা হ ইতে হদ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ওটাই বা কালমা না এটা তো মুসিবতুর দোয়া ইবে কে বললি হদিন মুসিবতুর দোয়া দিয়ে জানিয়ে রে হরকি দে কেলা মুসিবতুর দোয়া বললি হবে না আদা মুসলমান হইরে কালমা না জানি দিয়ে তো বড় মুসিবত আর কি তি শিখাইবে হনা এই যেটুকুন এনে পুরা ফারাদ মধ্যে সমাজ তো জরিপ চালাইছে স্কুল কলেজ ইউনিভার্সিটি শহরে ঢাকায় সেরেমিকে ব্যবসা বাণিজ্যে ভরপুর বিশেষ করে যুবক যারা আছে 100-এর মধ্যে হওয়া যুবকে জানিব ফরজ গোসল ক্যাঙ্গরি করে ফরজ গোসলের ফ্যান না কিভাবে ধুইব খবর ধুইব খবর হইকে তো মুসরিব সাবান আষ্টমান ডলিলে সাফ হইব তো ভাগ হইব না ফরজ গোসলের ফরজ আদায় না করলে পানির টফিক মধ্যে পানি তাই না হনিকে যদি বালতির পানিটা বাইরে যদি সমস্ত নাফাক শরীর পবিত্র করতে যায় ক্যাঙ্গরি করে হকি আপনি সহজ নয় যে রাত বেলা পানি টানি তো আর দিস যে নাফাক আতি এটা দমের সাথে এত পানির নাফাক গিয়ে তিয়ার ফলতে যেদিন গাছ দিলে বেগি নাফাক পানি না ইবে খতম ওয়াস সবসরত দিয়ে খতম না মাঝখানে আসিল দিয়ে আগে নমনে 50 বছর 40 বছর এলাকার মধ্যে মাহফিল হয় বক্তা তো রাজি নিয়ে জড়িয়ে সিলেট তো নীলফামারী তো নেত্রকোনা তো আয়ার গরি এলিডেন্টার দেরি ওরে বাপ রে 1 ঘন্টা লাইভ হয়ে এলাক দিয়ে আইরেন একবারে ব্যাগগুলোরে হে ধোজ ধরে গুজরাই স্লোগান দিয়ে আটটেং সেরিমনি তুলি লারি সারি ব্যাগগিন কায়েম করে দিয়ে দিতে গিয়ে 40 বছর মাহফিলত বসে ইন্তজাম করে কি তো ফুজল লাগিয়ে দে 40 বছরে মাহফিলত 40 কেন জিনিস নয় সেরিকেন জিনিস আর হস শিক্ষা
হদিন দাইন ওয়াসিলাম আই না স্টেজে দেখা করে হই দিয়ে পরে গেই আর জন হইয়া হদাই বাতাত দিয়ে দাসিল ইনা থানা হাজতে না এটা লাই নিজে নও শিখিও যেতে ইয়ানর কাফারা হিসেবে হইলো নিজের হন সন্তান যেন দ্বীনি শিক্ষাতন বঞ্চিত নন নুরানি শিক্ষাত সমস্ত সন্তান আল্লাহর দিব আল্লাহ ব্যাগুনের তৌফিক দান করুক আমিন তাহলে 1 নম্বরের দোয়া 2 নম্বরের মধ্যে ফোয়া 3 নম্বরের মধ্যে এই এলাকার মধ্যে এন আল্লাহর বন্ধল আছে তো সাইলে পুরা মাদ্রাসা একজন চালাইতেন কিন্তু এটা নিয়ম না পুরা মাদ্রাসা যদি একজন চালায় ইয়ার মধ্যে অন্য নতুন আন্তরিকতা না তাই আরে ইতার বাদ দে অন্তর্য তো নিবেদন হয়ে দেন ইতার ডাহা দেয় তোর মাথা রন্দি এতাল্লাই আইরে বসে দিয়ে মধ্যে কিছু যুবক হল তো আজ এত জানিতে কি এটা এই এলাকার যেটুকুর যুবক ভাইল আছে ইতারা ব্যাগগুণ সম্মিলিত ভাবে মুরব্বী হলোর পরামর্শক্রমে এই মাদ্রাসায়ান পরিচালনা করে এবং এলাকার মানুষ ব্যাগগুণের সহযোগিতায় কিয়ামত পর্যন্ত আল্লাহ এই মাদ্রাসার কবুল করুক ব্যাগগুণ হন দেরি যে বললে কি তো কি হন ও তুমি কি হন ও এমপি সাহেব আইতে বলে আরো আধা ঘন্টা লাগবে 20 মিনিট না ইন বড় মানুষের 20 মিনিটই বা আমার 1 ঘন্টা হয়ে যাবে ফাদা দিয়ে এবে যদি 11 মিনিট আরো মেডিকেল না আমি কে দেবো আরে দিয়ে ইয়ানো হবে তুই আচ্ছা আর 20 মিনিট আনি করিয়ে না একটা জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন মাজিদের যে আয়াত ওনারা সামনে তেলাওয়াত করি এই আয়াতিগত সর্বপ্রথম যে জিনিসের নির্দেশ দিয়ে পবিত্র এবং হালাল ফরর সকলের সম্পর্ক না দিয়ে ইল্লা হানাফিনা রুজি রোজগার ইল্লা হানা খাইবল্লাই বলে আল্লাহ নির্দেশ দিয়ে এই জিনিসের যদি আর আমল করিতে ওয়া আমালু সলিহা আর আল্লাহ সহজ হয়ে যাবে আমল সলে জিয়ান আসিয়ান আর আল্লাহ সহজ হয়ে যাবে আমল সলে সহজ হয়ে মানে জান্নাতের পথ সুগম হইবে যে মানুষ ভালো হাম করতে খুশি লাই খারাপ ফান করি টেনশন লাই রসুল ফরমাত দিই বইতে পাক্কা ইমানদার সুবহানাল্লাহ আর কথা না আল্লাহ নবী বয়ান ফরমাত দে হাদিস শরীফত আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন হন ভালো আমল করি অনত খুশি লাগে গইদ অহংকার আর গইদ খুশি ব্যস্ত আছে হনকে কেন বালা হাম ঘরের বা বালা আমল গরাত আছে কিন্তু করতে করতে ইতে তাজ্জুদ করতে করতে এন পরা ফুরগি দে নফর দিতে আর বেফরা হেকারত আগি ইল্লে তাজ্জুদ ফায়দা হতে কোরআনের তেলাওয়াত করতে করতে এন তেলাওয়াত করি দে কতদিন বাদে দিল তাই হইতে যারা কোরআনের তেলাওয়াত না করে ইতের আর প্রতি ঘৃণা আগি ইল্লে তেলাওয়াত না আয় কোরআনের তেলাওয়াত করি যারা নগরের ইতেরার প্রতি ঘৃণা নজমাইও আন্তরিকতা শহীদ জাহানি ইতের একদিনে 2 মিনিট বুঝাইও অর্থাৎ দুজন মহাস্তরী বাইরে বসে আয় পৃষ্ঠে বললে তুই আধা পৃষ্ঠে হলে ভরিস না হালিয়া তুই আর সব পাবি ওড়ো হ্যাঁ
যদি এনই তো ফুরাত দুর্লভর ভারত মধ্যে মানুষ আসি আমি বইয়া আমলদার আয় একজন আসি দে আর কে নেই আর কোন বেগুন জান আমি আয় একজন বেশ দিই এই মানসিকতা যদি এবার বাজে গেছে হয় ইবার আমল ইবার জাহান্নাম পর্যন্ত লয়ে যাবে আর যদি এর হনজ্ঞ মানুষ একখান ভালো আমল করি বা খুশি হয়ে মানে আল্লাহ যে ইবারে ভালো হাজ করিবার তৌফিক দিয়ে ইয়ান যে আল্লাহ দিয়ে ইয়ান প্রকাশ করন ইয়ানোর নাম খুশি মানুষকে মধ্যে উড়িয়ে রে আল্লাহর হাসে মুনাজাত করে উজু হালাম বানায় নামাজ দোয়া করি আল্লাহর হর কি হর ও আল্লাহ দুনিয়ার মানুষ বেগুন ঘুম আই উঠি আই উজু বানাই আই নামাজ পড়ি আই অনর হাসে দোয়া করি আর মাফ করি সাহেব দেখি না আই উঠি এডো আই আছে আনা পৃথিবীর যত মানুষ নষ্ট হয়ে নিজেরও নিজে কন্ট্রোল করি না পারি যত উল্লেখযোগ্য মানুষ লেখক ডক্টর পিএইচডি ডিগ্রিধারী যেতক্ষণ গুমর হইয়ে ফদভ্রষ্ট হইয়ে নিজেরও নিজে কন্ট্রোল করি না পারি আনাই ব্যথা মুশকিল আই উঠি আই উজু বানাই আই নামাজ পড়ি আই দোয়া করি ও আল্লাহ আর মাফ করি আল্লাহ বলে ফেরেশতা হলে হবে দে আর বন্দাই ভাই দিশা কথা হই ই তো উঠছে দে নাকি আয় তুললি দে ইতে তুন হাবিল হাবিল মানুষ ঘুম যাতে নয় না আয় তারে তুললি দে উজুইতে বানাই দে না ইতে তুন হাবিল হাবিল মানুষ ডাক্তারে মানা করে দিয়ে দে ঠান্ডা পানি ধরিতে পারি পানি ব্যবহার করতে পারি আয় নাই তারা সুস্থ রেখে উজু বানাবার তৌফিক আয় দিয়ে দে না নামাজ ইতে পড়ি দে না বহুত মানুষ আছে শুয়ার তুড়ি না পারে নেডি নেডি ভরেন দে নামাজ আর হতো না রুকু সিজদা করে ভরি না পারেন আয় না তৌফিক দি ইতে হাত দিতে পড়ি ফেলি ইতার হানা মাপ নাই আরেক বন্দায় মধ্যে উঠে আল্লাহর হাসে দোয়া করেন দে কি হর আদে পরওয়ারদিগার আলম পৃথিবীর সমস্ত মানুষ বেগুন গুম অনেক দয়া করি আরে ঘুমতুন জাগ্রত হইবার তৌফিক দান করলেন আরে ঘুমতুন অনেক তুলিলেন বহু মানুষ পানি ব্যবহার করিত না পারে উজু বানাই না পারে পরওয়ারদিগার আলম অনেক দয়া করি আরে উজু বানাইবার তৌফিক দান করলেন 3 নম্বরের মধ্যে ও আল্লাহ কত মানুষ আছে হাসপাতালের বেডের মধ্যে অসুস্থ ঈদের মৌসুমের মধ্যে হাসপাতালের বেডের মধ্যে চাই থেকে আত্মীয় স্বজন হলে খবর দিন পরওয়ারদিগার আলম আরে অনেক শরীর সুস্থ রাখেন যার হার নাই রুকু সিজদা করে নামাজ আদায় করলেন ইয়ানো তো অনেক করলেন ঘুমতুন তুললেন তো অনেক উজু বানাইবার তৌফিক দিলেন তো অনেক নামাজ পড়িবার তৌফিক দান করিগন তো অনেক ইন বেগিন যে অনেক করিগন শুধু আরেকখান হাম বাকি আছে ইয়ানো অনেক করিগন বালেগনতে পর্যন্ত যত নাফরমানি করি যত গুনাহ করি পরওয়ারদিগার আলম দয়া করে আর গুনাহিন মাফ করে দেন বন্দায় যেতে এভাবে আল্লাহর হাসে আর্তনাদ করে এভাবে আল্লাহর হাসে যেতে প্রার্থনা করে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের রহমত বলে জুসদায় যাগই বন্দায় যে দিন হইরা আল্লাহর দরবারের মধ্যে হাতে তা নগরিয়ত উদকে হালুয়া ফুরুশ রহমতে হক ধরনমি আয়াত মজুশ আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের রহমত জুসদায় যাগই আল্লাহ বলে ডাক মারিবে ফেরেশতা হলো আমার ফেরেশতা আর বন্দাইবে কেন মুতাওয়াজ্জ কেন বিনয়ীস উঠতে দে নিজে হদ আয় তুললি বলে উজু বানাইয়ে দে নিজে হদ আয় আল্লাহ তৌফিক দি বলে নামাজ পড়িয়ে দে নিজে হদ আয় তৌফিক দি বলে আর বন্দাইবে তুন বিনয় আছে তাওয়াজু আছে নম্রতা আছে আর বন্দাইবে তুন অহংকার নাই আল্লাহ পাকের ওয়াদা ইদে মান তাওয়াজা লিল্লাহি রাফাআহুল্লাহ ওয়া মান তাকাব্বারা ওয়াযাআহুল্লাহ
যারা বিনয় নম্রতা যারা মুতাওয়াজি ইতারা আল্লাহ গরু তুলি আল্লাহ হবে তো তোমরা সাক্ষী দেহ ফেরেশতল আর বান্দাই ভাই নিজে উড়ে নিজে উজু বানায় নিজে নামাজ পড়ে নিজে দোয়া করে কিন্তু বেগিনত মধ্যে ভাই আনানিয়তর ফানা করি আমি তোর ঠেঙ্গন মিশে দি আয় আল্লাহর শুকরিয়া আদায় করে গিয়ে তোমরা সাক্ষী দেহ বান্দাইদের সমস্ত গুনাহ মাফ করে দিবে তাহলে দোয়া কেন করিবেন ইয়ানোর আদব আছে আর তো শুধু সহ্যও জানি তার কিছু না জানি আর তুললে নে ন তুলে ইয়ান দে ইন লইও সহ্য এখন দুই ভাই দোয়া তাত কেন তুলে এবার তুললে ইন রাহ দোয়াত মধ্যে আদব ইয়ে দাঁত তুলো ইয়ানোর অর্থ এন নয় দাঁত ন তুলিলে দোয়া নবে এন এই দোয়ার আদব ইয়ে দেখি হাদিস শরীফে আছে ইন্না রাব্বাকুম হাইয়ুন কারীম ইস্তাহি মিন আবদিহি ইযা রাফা ইয়াদাইহি আন ইয়ারুদ্দাহুমা সিফরা আল্লাহ বেশি লজ্জাশীল আল্লাহ তো লজ্জা লাগে দে বন্দায় যেতে নিজের আদ্দু নিয়ে নে বাবা আল্লাহর সামনে তুলে খাইলে ফিরে দিতে আল্লাহ তো শরম লাগে তো হাদিস শরীফের মধ্যে দুয়ার মধ্যে হাত তুললে দিয়ে না তো নিজের জমানার শ্রেষ্ঠ মহাক্কেক মনে করে বানাই বেল্লা বলি ফিতনা গেলা করো হনাক্কেন জায়গার মধ্যে হনাক্কেন সুন্নত যদি প্রচলন তাহে এই ফিতনা হারে হোক নিজে হনাক্কেন জায়গাত হনাক্কেন সুন্নতর প্রচলন আছে এই সুন্নতর আমলিয়ার বেগুনের ভিতর আছে বেগুনে করে এই জায়গার মধ্যে ভিন্ন হাদিসের দোহাই দি ভিন্ন আমল চালু করতেছেন তার নাম ফিতনা হ্যাঁ হন জায়গাত যদি হনাক্কেন বেদাত চালু গিয়ে গুনার হাম চালু গিয়ে ইউর মধ্যে অনেক সুন্নতর রেফারেন্স হাদিসের রেফারেন্সে সুন্নতর আমল প্রতিষ্ঠা করো হজর সব পাইবেন জিহাদের সব পাইবেন কিন্তু জায়গা একখানের মধ্যে একখান নিয়ম আছে যে নিয়ম ইয়ানো সুন্নত ইয়ানো হাদিসত আছে ইয়ানোর আমলও আছে ইও তাই যে এর বিপরীত আমল চালু করতেছন এবারে হয়তো ফিতনা এই কথা বুঝাই না জানি না ইল্লে কঠিন হতাই মানুষকে কেন করে বুঝবি হনাক্কেন জায়গার মধ্যে প্রচলন আছে যে আমিন সুড়ো করি হন এই স্বর্গ স্বর্গীয় গঙ্গরি বুঝিস দুনিয়াত বুখারী শরীফ বা আর কিছু না বুখারী শরীফ বা হাদিসের কিতাবের নামত তো নয় হনাক্কেন জায়গার মধ্যে আমিন সুড়ো করি হনের প্রথা আছে হাদিসের মধ্যে আমিন সুড়ো করি হনের কত আছে বড় করি হনের কত আছে রাফা বিহা সৌতাহু আছে খাফাদা বিহা সৌতাহু আছে কিন্তু দুনুয়া যেহেতু হাদিসের উপর আছে আমল অনেকখান জায়গার মধ্যে ছোট করে হয় দিয়ে না আমল প্রচলন গিয়ে তো ছোট করে হনের হতাই ইয়ান হাদিস পরিপন্থী নাকি হাদিসের মুআফিক হাদিস মৌজিন নাকি হাদিসের বিপরীত ইয়ান হন না যাই দিয়া বড় করে হদ দিব হাদিস মৌজিন ছোট করে হদ দিব হাদিস মৌজিন তো রসুলের হাদিস দুনুয়া আমলত তা হোক এটা লাই এক মজাহাব হদ নারা বড় করি হইম ইমাম আবু হানিফা হদ নারা ছোট করি হইম কেলাই মজাহাব কেলা লাগে দে ধর্ম পালন সহজ গই বললে মজাহাব লাগে দে মজাহাব মানে তার ব্যক্তিগত মতামত ন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহাদিস বেগুনের আমলত মধ্যে আনি বললাই ইমাম মুজতাহিদ ইমাম হলে মজাহাব ভিত্তিক এই সিদ্ধান্ত করবে তাহলে ছোট করে হন যাতে প্রচলন গিয়ে হয় ইয়ে তাই ডর করে হন আর জ্ঞান হন মানে ফিতনা করবে যেড়ে অনেক জ্ঞান আমল সুন্নত অনুযায়ী প্রচলন আছে এড়ে ইয়ান যদি সুন্নত হয় প্রমাণ হয় যতক্ষণ পর্যন্ত ইয়ান গুণা দে বেদাত দিয়ে প্রমাণ নয় এতক্ষণ পর্যন্ত এড়ে ভিন্ন আমল চালু করতেছেন তার নাম ফিতনা তার নাম ফিতনা তাহলে সমাজের মধ্যে ফিতনা নগরী তো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই এবার মসলক এবার মজাহাব হইয়ে দে ইমামে যাতে ওলা দলিন হইব তাহলে মুক্ত দিয়ে হলে আমিন হইব আমিন না শুনো করি এন শুনো করি ন হইব দেখবে নিজের তো নফুনে বান এলে নয় এঙ্গুরি হইব কিয়া এক তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন শুনো করি হইয়ে ইয়েন এক তো হাদিসত আছে
2 নম্বর, আমিন ইবে কোরআনের শব্দ নয়। এই ইমাম আবু হানিফার জন্ম 80 হিজরি। ইমাম আবু হানিফায় রসুলের হাদিস ফরিগিতে ডাইরেক্ট রসুলের সাহাবীর তুন ইবার মাথায় বুঝছে যে ইন তোমার তো কম নালা 1500 বছর পরে আইরে আব্দুর রাজ্জাক সাহেব হদ দিন তোমার তো কম লাল ন। আমিন ইবে কোরআনের শব্দ না, না মাথার না ওলা 10 দিন পর্যন্ত সূরা ফাতিহা শেষ। ইমাম আবু হানিফার ব্রেনস আলহামদুলিল্লাহ ওলা 10 দিন পর্যন্ত কোরআনের শব্দ, আমিন ইবে হাদিসের শব্দ। কোরআনও ডর করি ফেললে, হাদিসও ডর করি ফেললে, কোরআন এবং হাদিসের মাঝখানে পার্থক্য নতাইব এতাল্লাই আর মশলা বইয়ে দেয় আমিন শুনে করি গুনার হাম করি না বেশ বুঝত দে। 2 নম্বর, আমিন শব্দের অর্থ হইতে আর দরখাস্ত কবুল করো ইয়ান দোয়া। দোয়া যত ছোট করি করি তারে তত বালা। 3 নম্বর, আমিন বড় করি হনের হাদিস যেই রাবি বর্ণনা করি কি এই রাবি ভাই আমল করি কিন্তু ছোট করি হনর যেই বর্ণনাকারীতুন যেই হাদিস বর্ণনাকারীতুন নিজের বর্ণনার বিপরীত আমল পাওয়া যায় সেই হাদিস এবার যথাযথভাবে অন্য হাদিসের মধ্যে দলিল হিসাবে সাব্যস্ত করা যায়। ইয়ানোর অর্থ আমিন বড় করে হইলে গুণ হইবে আর ন ফিতনা ন করি আসলে দূর হইতে এতদিন পর্যন্ত শুরু করি আমিন হই নামাজ পড়ে এসে 70 বছর তুই আইরি তেরা নামাজের সংখ্যা কাটু পাই যাবে আদা তোর নামাজ নয় এতদিনের কি আমিন পুরা করে ই নামাজ অন্য মশলা না এনে মুসুদিন মানুষ না জারিয়ে জাদু না হাত কি না নয় আশ্চর্য হতো এটা লাভ ফিতনা ন করিবে তোমার তুল যদি রে শাফিউল মাসলাক ইমাম শাফি সাহেবের মাযহাব ভালো লাগে সমস্ত বিষয় ব্যক্তিগত মধ্যের মাযহাব অনুসরণ করে। ইমাম আবু হানিফা সাহেব মাযহাব ভালো লাগে অল বিষয় ইবার মাযহাব ব্যক্তিগত অনুসরণ করে। একখানে তুন ইবার ধর্ম পালন নয় বা ইদের মন বোঝা তাহলে ফিতনা অনেকখান জায়গাত যদি অনেকখান আমল প্রচলন গিয়ে সুন্নত আবার এন নয় তো যে সমস্ত জায়গার মধ্যে বেদাত চলের শিরিক চলের কুসংস্কার চলের ইন বেদাত চলের দিন ইরা তো সুন্নতর হাত হওয়া এক জায়গায় থন বেদাত প্রচলিত গিয়ে আই তেরা রাস্তা আছে যে বুঝাই দে ও তোমার হামিন ভুল ইন বেদাত ইন রসুলের নিষেধ করি গিয়ে ইন নগর গিয়ে ইন তুই ফিরিয়ে আজ যে তোর ফারি বুঝাইও নরম ভাষায় বুঝাইও আয় বুঝাইলে আর কোনো ক্ষতি নেই ইতে নবুঝিলে ইয়ে নিতের ক্ষতি বুঝিয়ে রে গুমারায় করে না মানিলে ইতের ক্ষতি আর হন প্রকারের ক্ষতি সাওয়াউন আলাইহিম ওয়াইদ আল্লাহ যারা দিল খলবত মধ্যে মর মারি দিয়ে ইরা জিন্দেগি বুঝতে না তারপরও ইতের আল্লাহ বরাবর দেয় অন কিন্তু যেতন বুঝাইবে না তখন সব পাইবে রসুলের কথা আল্লাহ এটা আল্লাহ হন জায়গার যদি একখান কুপ্রথা এলে ইসলামের বিপরীত এলে হন বেদাত যদি চালু হয়ে যায় গই অনে হেকমতর সহিত একদিনে বেগিন না পারিবেন আস্তে আস্তে বেলিও টানি বুঝাইয়া যাই রে ইতের যদি ভুল ফতত ফিরেতের কি নয় অনসব পেলেন ইতো সঠিক ফত পেলি এনে ডজনে ডজনে এগোজা কাফের বানা ফেলেন ইমানদার হারে বন্ধু এগোজা কাফের না বানা কাফের ফ্যাক্টরি খুললে মানে জিয়া নিয়ে না কাফের জিয়া নিয়ে খবরদার আখল ইন ঠিক না ইমানদারের কাফের না হবে যেতুর ঘরে আয় বুঝাইলে আর বুঝি নিতেরা নবুঝিল আয় তো সব পাই তা আর তো লাভ ছাড়া ক্ষতি নেই এটা লাই হন জায়গাত যদি হনেকান সুন্নতর আমল চালু থাকে ইয়ান যদি বেদাত বা গুনার হামদি ইয়ান প্রমাণিত নয় তাহলে আরেকখান আমল বিপরীত তাইরে চালু করন ইয়ান ইদে ফিতনা ই নতুন সমাজের মধ্যে বাঁচি থাকে আল্লাহ ব্যাগুনের তৌফিক দান করুক আমিন। হ্যাঁ মাদ্রাসার সভা মানে এই আসে ওয়াজ
যে বৃহস্পতি উপগ্রহ নম্বর দিয়ে রেখে ও সার্কিট খায় নাই দিবার কি সুন্দর ইবার কি নেন ইবার কি নেন এই যেতে যেতে গরজ যেতে যেতে বেগি ফরাই এলিয়া নয় ফেন সবা মানি অনারাজে বেগুর আসছেন যেন ইথই ইবার বই দিয়ে ঈদ মানে খুশি ইয়ার খুশি খুশির ওর খুশি এত লাই প্রত্যেক জনে এই সভা উপলক্ষে ওনারা সহযোগিতা করিয়ে যাবেন। সহযোগিতা মানে যারা তুমি টিয়া আছে টিয়া দিবেন, যারা তুমি টিয়া নেই কিন্তু শরীরত বল আছে ইতে রইলে যেহানো দিন মাহফিল মসজিদ মাদ্রাসার মধ্যে শরীর দিয়ে সহযোগিতা করি কিয়া কোরআন শরীফে আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, যারা খরচ করে সুখে দুঃখে। কি খরচ করে ই ন হয় আমওয়ালাহুম ই ন হয় আনফুসাহুম ই ন হয়, কি খরচ করে ই ন হয় শুধু হইতে খরচ করে। এই আয়াতিবে নাযিলের পরে কিছু সাহাবী রাসূলের কাছে আখত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর এটা তো আল্লাহ হইতে যারা খরচ করে সুখে দুঃখে, তো কি খরচ করিবি আর ন হয় ইতারা তো টিয়া আছে যে টিয়া খরচ করি গিয়ে তো আর তুমি তো টিয়া নেই কিছু সাদি আছে তুই খরচ কর। আরেকজন এসে হত হুজুর আর তো টিও নেই সাদিও নেই কিছু নেই তা কি খরচ করি কেউ হয়তো তোমার আল্লাহ যে ব্রেন দিয়ে দেমাগ দিয়ে বুদ্ধি দিয়ে তোমার এই বুদ্ধি ইন হইলেও তুমি আল্লাহ রাস্তা খরচ করো। তার মানে মানুষের কুবুদ্ধি নিদ্দিন মানুষ তো সমাজ তাই এটা নয় আবার চাইও ও দিবে আমি তো আর বন্যায় করে গিয়ে আমাকে এটির হাতা হইছিল বাইরের হাতা হইল সমাজের মধ্যে মানুষ ওজন দেখা যায় গম পরামর্শ জিন্দগি বালা পরামর্শ জিন্দগি দিত মানে মানুষের যদি সহ্য নবাজির এটা তো ঘটনা লাগে হামা হা সহ্য বাজার দিত বাড়িলে হইতে ঘরে কি আর এস বিএস হইলেও কাটেন আর এস বিএস বুঝন না হাজ জায়গা হার নামে আর এস হইয়ে হার নামে বিএস হইয়ে ঘুরতে ইতারে হবে যে তুই একখান আর এস মামলা কর ইতারে হবে যে তুই একখান বিএস মামলা কর দুজনের মামলাত লাগাই দি দুজন এবার থানাত যার ইতে মাঝে দিয়ে বলবে অদা জবাব না যা যা তুই জবাব দে না যা যা এই মাঝে দিকে দিতে মজা মানে মানুষ শত নাইলে তাই সবসময় হজ্জিয়া ফসাদ ঈদের মধ্যে লাগাতা এত লাই সমাজের শৃঙ্খলা ভাতৃত্ববোধ একে অপরের মানানি ইন আগর তুলনায় দিন দিন অধপতন যাতে অবনতি হতে নদেহর চোখে আগে যেভাবে কেন একে অপরের মানানি আজিলি এখন আছে না নাই। তো যারা আল্লাহ দেমাগ দিয়ে বুদ্ধি দিয়ে ইন আল্লাহর রাস্তা খরচ করন মানে এই দেমাগ বুদ্ধি ইন দিয়ে গুনার হামনা করন খনিকে অনর হাসে মশওয়ার আল্লাহ আইলে খারাপ পরামর্শ না তইলে সন আল্লাহ মানুষের খরচ করতে হইয়ে কি খরচ করিব যারা তুন অর্থ আছে অর্থ খরচ করিব যারা আল্লাহ আরো বেশি কবুল করি তারা একেবারে নিজের জানত আল্লাহর রাস্তা দিব। 3 নম্বরের মধ্যে যারা তোর টিও নেই সম্পদ নেই ইতারা নিজের বুদ্ধি হইলেও দেমাগ হইলেও জ্ঞান হইলেও আল্লাহর রাস্তার মধ্যে খরচ করিব।